আজকে আমরা ক্লাস 1 এর সহজ পাঠে এসেছে শরৎ হিমের পরশ এই কবিতাটি পড়ব। চলো তাহলে শুরু করি। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। মানে গ্রীষ্ম ও বর্ষা ঋতুর পরে যখন শরৎকাল আসে তখন কিন্তু কি হয় বলতো, শরৎকালে আমরা দেখতে পাই দিনের বেলা গরম থাকে এবং রাতের দিকে হালকা ঠান্ডার অনুভব হয়। সেটা এখানে লেখা রয়েছে যে এসেছে শরৎ, শরৎ আসাতে হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, হালকা হাওয়া হচ্ছে এবং তাতে ঠান্ডার একটা অনুভব হচ্ছে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, এবং সকাল বেলায় আমরা কি দেখতে পাই যে ঘাসের আগার মধ্যে ছোট ছোট জলের বিন্দু মানে শিশির দেখা যাচ্ছে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এবার আমলকি বনের কি হচ্ছে, বুক কাঁপছে, বুক দুরু দুরু করছে। কেন? কারণ সে বুঝতে পেরেছে তার এখন পাতা ঝরার সময় চলে এসেছে। যে পাতা খসানো মানে পাতা ঝরানোর সময় চলে এসেছে। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এবার শরৎকালে আমরা কি দেখতে পাই, বিভিন্ন রকম ফুল দেখতে পাই, তার মধ্যে শিউলি টগর এগুলো তো রয়েছে। তাই কি দেখা যাচ্ছে, শিউলির ডালে প্রচুর কুড়ি এসেছে, আর টগর ফুটিল মেলা, মেলা মানে অনেক অনেক টগর ফুলও ফুটেছে। কিন্তু মালতী লতায় এখনো কেন কুড়ি আসেনি, এই জন্যই কি করছে, মৌমাছিরা দুই বেলা খোঁজ নিয়ে যাচ্ছে যে মালতী লতা গাছকে কোনো কুড়ি এসেছে। এবার দেখো, গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। এবার গগন মানে তো আকাশ, আকাশে আকাশে বর্ষার শেষে মেঘেরা ছাড়া পেয়েছে। তার মানে মেঘেদের একটা কাজ হচ্ছে এখানে বৃষ্টি ঘটানো। যেহেতু বর্ষাকাল শেষ, শরৎকালের শুরু, তাই জন্য আকাশে আকাশে কোনো মেঘেরা বেশি একটা ভারী মেঘ নেই, তাই জন্য মেঘেরা ছাড়া পেয়েছে। বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা, এবং মেঘেদের কোনো কাজ নেই, তাই তারা বাতাসে ভেসে বেড়াচ্ছে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দওলা দেয় তারে। এবার সেখানে একটা পাশে দেখা যাচ্ছে দিঘি, একটা দিঘি, তার জল কিন্তু ভরে রয়েছে, এবং সেই দিঘির ধারে নানা রকম গাছ আছে, এবং সেই গাছের মধ্যে কি রয়েছে, নানা ফুল ধরে রয়েছে তাতে। হ্যাঁ, আর সেই দিঘির পাশেই জমিতে অনেক হলো ধান গাছ হয়েছে, এবং ধান গাছে যখন হাওয়া হচ্ছে ধান গাছগুলো দুলে দুলে উঠছে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এবার যেদিকেই তাকাই সেদিকেই সোনার আলো। কেন সোনার আলো? কারণ শরৎকাল, আকাশে তো পুরো নীল এবং তুলার মতন মেঘেরা ভেসে রয়েছে, তাই জন্য সূর্যের আলোতে মনে হচ্ছে একদম চারিদিক ঝলমল করছে, তাই জন্য বলছে সোনার আলোয় দেখি যে ছুটির ছবি। এবং শরৎকালে আমরা কি জানি বলতো, এটা তো দুর্গাপুজোর সময়, তাই জন্য ছুটি, তাই তখন ছুটির ছবি দেখা যাচ্ছে, মানে দুর্গাপুজো আসছে। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এবং বিভিন্ন জায়গায় আমরা কি দেখি, ফুল ফুটছে জঙ্গলে, নদীর ধারে, পুকুরের ধারে, দিঘির ধারে, বিভিন্ন রকম জায়গায় আমরা দেখতে পাই ফুল ফুটে রয়েছে। সেটাই বলছে পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। আর সূর্যটা আমরা কি দেখি, একদম উজ্জ্বল আলো ঝলমল করছে, মানে এখানে বোঝাতে চাইছে যে শারদীয়া আসছে, দুর্গাপূজার একটা রূপ ফুটে উঠেছে, যে দুর্গাপূজার প্রাক্কালের একটা দৃশ্য এখানে বর্ণনা করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের কবিতা এখানেই শেষ হলো।